আমার বক্তব্য হচ্ছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিংহ নন্দীগ্রামে আন্দোলন করছিলেন, আরো অনেক সেখানে প্রচুর মানুষজন, অরাজনৈতিক মানুষজন, তারাও সেই রাজনৈতিক স্রোতে গা ভাসিয়েছিলেন, তখন এই প্রশ্নগুলো তারা নিজেরা করেনি, এখন তাদের সময় করছে। আমার বক্তব্য হচ্ছে যে কোথাও আপনি যে একজন চিকিৎসক, আপনিও জানেন ঘটনাটা কি ঘটেছে। একজন চিকিৎসক, একজন রাজনীতিবিদ, যে কোনো দলের যে কোনো পার্টির হোক, ধরে নিলাম কোনো মন্ত্রী পর্যন্ত যদি চান বিচার চাইতে রাস্তায় নামতে, পা মেলাতে, কোথাও কোনো সমস্যা আছে কি? আমাদের ভারতীয় সংবিধান বারণ করছে কি? যদি আমি আজকে কোনো মিছিল ডাকি, তাহলে কোথায় গ্যারান্টি রয়েছে যে কোনো মন্ত্রীকে আমি আসতে দেবো না? এটা তো সবার জন্য। মন্ত্রী যদি হয়ে যায়, নেতা যদি হয়ে যায়, চিকিৎসক, ডাক্তার, আইনজীবী, বিভিন্ন পেশার ক্ষেত্রে, রাজনৈতিক একটা পেশাই হয়ে গেছে এখন, তাদের রাস্তায় নামার বারণ আছে কোথাও কি? ওর চিসমারা স্বর্ণালীদি, যেটা সব থেকে বেশি সিগনিফিকেন্ট না, আজকে বিভিন্ন জায়গায় এই যে লোকজন দাবি, বিভিন্ন স্তর থেকে যে দাবিটা উঠছে যে আমার মানে অভয়ার বিচার চাই, সেখান থেকেও আরও কেন ঐতিহাসিক হয়ে গেছে আন্দোলনটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র অভয়ার ক্ষেত্রে নয়, আজকে যারা রাস্তায় নেমেছিল তারা প্রত্যেকে চাইছে ধর্ষণ মুক্ত একটা সমাজ। সেইখানে দাঁড়িয়েই সিগনিফিকেন্ট। আজকে ফিশ ফ্রাই বন্ডের থেকে বেরিয়ে আন্দোলনের পেটেন্ট শুধুমাত্র যে একদল বামপন্থী বা একদল চটিপন্থী, এদের কাছেই শুধু থাকবে, এটা কিন্তু আজকে ভেঙে গেল মিথটা। এবং বলছেন সবাই যে আমাদের বাড়িতেও মেয়ে আছে। আপনার চোখে যে রাজনীতিবিদের নামটা আপনি বললেন, পলিটিশিয়ান, কিন্তু আপনারা জানেন না, অর্জুন সিং এরও একটা মেয়ে আছে, একটা ছোট নাতনি আছে। আজ যদি রাজনীতিটা এই ফ্যাক্টরের ওপর হয় যে আমি একটা ধর্ষণ মুক্ত সমাজ চাই, তাহলে তাতে ক্ষতিটা কি আছে? আমি বলতে চাইছি যে পতাকা বিহীন ভাবেও যেভাবে মানুষ, এখানে কোনো পলিটিক্যাল পার্টি কাউকে স্পন্সর করে দেয়নি যে বাসে করে দল বেঁধে লোককে নিয়ে আসো রে, আগের দিন রাত থেকে তাদেরকে গ্যাদার করো রে, তাদের জন্য সব রকম ফেসিলিটি রাখো, কিচ্ছু নেই। ব্যাপারটা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে নেমেছে, 1 লাখ 2 লাখ 3 লাখ, যে মোটেই না। আপনি শোনেননি, দাবি ছিল একটাই, দাবি ছিল একমাত্র বিচার চাই, অভয়ার বিচার চাই। সময় একদম শেষ। আমি শেষ করছি। আমি শেষ করছি। থ্যাংক ইউ। আমি শেষ করছি। একটাই বিষয় স্পষ্ট, আমি একটাই কথা বলবো, সময় একদম শেষ। আমি একটাই কথা বলছি, যে জায়গা থেকে এই আন্দোলন উঠেছে, থ্যাংক ইউ সো মাচ। শেষ সময়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সরকার তো ফেলার কথা বলা হচ্ছে না, অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন, অন্য কেউ স্বাস্থ্যমন্ত্রী হবেন, অন্য কেউ পুলিশ মন্ত্রী হবেন, একই জন চেয়ার আঁকড়ে স্বাস্থ্য, পুলিশ, রাজ্য সামলাবেন, আর একের পর এক ধর্ষণ হয়ে যাবে, আর সবই ছোট ঘটনা থাকবে। এটা কাহাতক হতে পারে। সরকার না ফেলেও তো মন্ত্রিত্ব বদল করা যায়, সেটাই বা হচ্ছে না কেন? এই প্রশ্ন রেখেই শেষ করলাম আজকে সোজাসুজি স্বর্ণালী।